আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ৬০০ থেকে ১,০০০ টাকার বাজেটের মধ্যে এয়ারপড প্রো সেকেন্ড জেন মানে মেড ইন দুবাই ভার্সন কিনতে চাচ্ছেন, স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য। একটা এয়ারপোর্টের মধ্যে বাজেট ৬০০ থেকে ১,০০০ টাকা বা তার বেশি রেঞ্জেও দেখছি। আমার যতদূর জানা সম্ভব জানা আছে, আমার মনে হয় এই ডুপ্লিকেট ভার্সনটা ১৬ থেকে ২০টা ভেরিয়েন্টে বের হয়েছে। সুতরাং আমি যখন কিনতে যাই, তখন যখন শুনতে গেছিলাম যে আসলে ভাই কোনটা ভালো হবে এগুলো, তো অনেক কিছু হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছে। তো এই সমস্যা থেকে আপনাদেরকে একটা সঠিক সলিউশন দেওয়ার জন্য ভিডিওটা করা। তো প্রথমত আপাতত দৃষ্টিতে যদি দেখতে যান, তাহলে এখানে বলা আছে এএনসি আছে, ভেতরে একটা অ্যাপলেরই কেবল দেওয়া আছে। এইটা হচ্ছে সেই এয়ারপোর্ট। তো এইটা যদি বাইরে থেকে দেখতে যাই, বেশ ওয়েট আছে। আর এখানে একটা মানে দড়ি ঝোলানোর জন্য জায়গা আছে, যেটা আপনি হচ্ছে যে পকেটে সুন্দর মতো রাখতে পারবেন। আর পেছনের দিকে যদি দেখতে যাই, এই ক্ষেত্রে একটা চার্জ দেওয়ার কেবল আছে এবং এখানে একটা মাইক দেওয়া আছে এখানে, যাতে এটা যখন আমরা খুলবো তখন টুইং করে শব্দ হয়। যতবারই খুলবেন টুইং করে একটা শব্দ হয়, এবং এখানে হচ্ছে যে আলো জ্বলে, এবং এয়ারপোর্টের ভেতরেও বাতি জ্বলে। তো এখন আসি এইটার আসল কথায়। ভাই, যদি এইটার মানে খারাপ দিকগুলো বলতে হয়, তাহলে প্রথমত বলি এর কলিংয়ের সিস্টেমটা। কলিং সিস্টেমটা আমার কাছে খুবই বাজে লাগছে। এবং দেখা যাচ্ছে যে কল দিলে, যদি বাইরে থাকি সেই ক্ষেত্রে কলিংয়ে অনেক জোরে জোরে কথা বলতে হয়, তারপরে শুনতে পায়, না হলে শোনা যায় না। এমনিতে বাড়ির ভেতরে অনেক সময় শোনা যায়, আবার অনেক সময় শোনা যায় না। আপনারা কারা কেমন কি অভিজ্ঞতা ফেস করছেন, এটা আমাকে জানাবেন। আর আরেক ক্ষেত্রে যদি বলতে যাই, সেই ক্ষেত্রে এর ভালো দিকের কথা যদি বলতে আসি, সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। এর সাউন্ড কোয়ালিটি, আপনি যদি মানে প্রকৃত বেজ লাভার হন, সেই ক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটিটা একদম টপ নচ। আপনার ফুল ভলিউম দিতে হবে না, 80 থেকে 90% দিলেই আপনার একদম কান পুরা ঝালাপালা করে ফেলবে এবং আপনাকে একটা অন্য জায়গায় হারায় ফেলবে। সুতরাং সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। বাট এখানে একটা বলার বিষয় আছে, যারা মানে স্মুথ গান শুনতে চান, মানে একটু ঠান্ডা স্বভাবের গান শুনতে চান, তো সেইখানে কিছুটা মিউজিক মানে ল্যাক করছিল এরকম। এখানে আরেকটা মন খারাপ করে দেওয়ার ব্যাপার আছে। সেটা হলো, আপনি যখন গান শুনতে থাকবেন, হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য মানে গানটা হারায় যায়, তারপরে আবার স্টার্ট হয়, গানটা হারায় যায়, আবার স্টার্ট হয়। এই প্রবলেমগুলো আমি ফেস করেছি। তো আমার কাছে মনে হয় যে এত টাকা দিয়ে শুধুমাত্র গান শোনার জন্যে এইটা না কিনাই ভালো হবে। এখন আপনাকে বলা হলো যে 22,000 টাকা দিয়ে আপনি Redmi 14 নিবেন, নাকি 22,000 টাকা দিয়ে গুলিস্তান থেকে iPhone 15 Pro Max নিবেন। এখন ব্যাপারটা পুরোটাই আপনার। এখন আপনি কি ডিসিশন নিবেন এইটা। সুতরাং আমার যেটা মনে হয় যে আপনার বাজেট যদি 1,000 টাকা হয় বা 1,000 টাকার উপরে, মানে 1,000 টাকার উপরে আপনি নামি দামি কোনো ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করুন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য ভালো ডিসিশন হবে। সুতরাং আর এইটা কিনে টাকা নষ্ট করা আমার মনে হয় যে এটা ওয়েস্ট অফ মানি হবে। আর আপনার যদি মানে একান্ত লেভেলেরই মনে হয় যে না ভাই, আমার একটা অ্যাপলের এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেন থাকবে, সবাই দেখবে ওয়াও টাইপের একটা ভাইব আসবে, তাহলে আপনি এটা চুজ করতে পারেন। বাট ডিসিশনটাও পুরোটাই আপনার। আপনারা আর এখানে বলা হয়েছিল যে এএনসির ব্যাপারটা। আসলে সব ভিডিওতেই দেখি যে এএনসি ব্যাপারে ক্লিয়ারভাবে কিছু বলা থাকে না। এখন এএনসির ব্যাপারটা হচ্ছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা কাজ করে কিভাবে? ধরেন আপনার বাইরে প্রচুর সাউন্ড হচ্ছে, আপনি ঢাকায় রাস্তায় গেছেন, সেখানে বাসের হর্ন, মাইক কারের হর্ন, হ্যান ত্যান, এই চিল্লাচিল্লি প্রচুর সাউন্ড। তখন আপনি যখন ওইটা অ্যাক্টিভ করে কানে দিবেন, এই ক্ষেত্রে আপনার বাইরের সাউন্ডগুলো গুলো থেকে আপনি রক্ষা পাবেন।
বাট এই যে কল যে স্মুথভাবে কথা আরেকজন শুনতে পারবে এরকম কোনো ব্যাপার নাই। এখানে ইএনসিটা কাজ করে, আপনার কথা আরেকজন স্মুথভাবে শুনতে পারবে, এখানে ইএনসি কাজ করে। এখানে এএনসি সেরকমভাবে কাজ করে না। সুতরাং আর একটা বিষয় বলি, এটার যদি চার্জ ব্যাকআপের কথা বলি, চার্জ ব্যাকআপে আপনি যদি এএনসি অন করে নেন সেই ক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টা যাবে। আর হচ্ছে যে যদি এমনিতেই ইউজ করেন সেই ক্ষেত্রে 4.5-5 ঘন্টাও আমি পেয়েছি। সুতরাং এখন পারবেন। সুতরাং আপনারা যারা ইউজ করছেন তারা কমেন্টে জানাবেন আসলে কেমন অনুভূতি পাচ্ছেন। আর যারা এখনও কিনেননি, কিনবো করছেন বা ভাবছেন, তাদের জন্য বলবো ভাই, আপাতত এটা না কিনে 1,000 টাকার ওপরে যদি আপনার বাজেট হয় সেই ক্ষেত্রে আপনি নামি দামি কোনো ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনে নিন। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।